السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. المال والبنون زينة الحياة الدنيا. وقال الله سبحانه وتعالى: وإذا الموءودة سئلت بأي ذنب قتلت. সম্মানিত দর্শক শ্রোতা, রমজানের ধারাবাহিক আলোচনায় ওপেন মাদ্রাসা কর্তৃক রমজানের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা যে বিষয় নির্ধারণ করেছি সেটা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য। গতটাতে আমরা আলোচনা করেছিলাম পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা পিতামাতার কি কি দায়িত্ব রয়েছে সন্তানের প্রতি এই বিষয়গুলা কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা কাছে এবং দূরে এবং যারা বিভিন্ন জায়গা থেকে দেশে এবং বাহিরে যারা আলোচনা শুনছেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং রমজানের কবুলিয়ত কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাদের রোজাগুলি কবুল করেন। বলেই যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ব কর্তব্য। আমরা জানি মানুষ একটি প্রাপ্তবয়স্ক হলেই সে তার বৈবাহিক জীবনে পদার্পণ করতে চায়। যখনই তার বৈবাহিক জীবন হয় তখন সে তার ঘরে সন্তানাদি আসুক এই ধরনের একটা আবেগ সবসময় তার ভিতরে কাজ করতে থাকে। এই জন্য সন্তান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মিন রায়াহিনিল জান্নাহ, এটা জান্নাতের একটি সুগন্ধি। পিতামাতা সন্তানকে দেখে সন্তানের অবস্থা দেখে এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল একটি নিয়ামত, সেই নিয়ামত হিসাবে সেটাকে গ্রহণ করে থাকে। পিতামাতার প্রতি দায়িত্ব, সন্তানের প্রতি পিতামাতার যে দায়িত্ব সেটা আলোচনা করার আগে আমরা কেমন সন্তান চাই এটা আসলে নির্ধারণ করা দরকার। সন্তান কেমন চাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিন। আল্লাহ তুমি আমাদেরকে চক্ষু শীতল সন্তান দান করো এবং মুত্তাকিনদের সে নেতৃত্ব দিবে, মুত্তাকিনদের জন্য ইমাম হবে, এই মানের সন্তান দান করো। এটা সবসময় এই দোয়াটুকু আল্লাহর কাছে করার জন্য আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। পূর্বেকার নবী আম্বিয়া কারাম সকলেই এই ধরনের দোয়া করেছেন। এজন্য আমরাও দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে কুররাতা আইনু ওয়া জাআলনা লিল মুত্তাকিন, যারা চক্ষু শীতল সন্তান এবং মুত্তাকিনদের জন্য তারা ইমাম হবে, পথ প্রদর্শক হবে, ওই মানের যোগ্য সন্তান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন পরীক্ষা করা হলো। তিনি বলছিলেন যে আমার সন্তানদের থেকে তুমি কি করো, নবী রাসূল দাও। তবে আল্লাহ তাআলা বলছেন যে হ্যাঁ দেয়া হবে, তবে লা ইয়ানালু আহাদিয যালিমিন, আমার এই দায়িত্ব জালেম যারা হবে তারা গ্রহণ করতে পারবে না। এখান থেকে আমাদের কাছে এই জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন যে নেককার সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া, এটা আসলে একজন পিতা যারা হতে চায় তাদের জন্য সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে এটা। এক্ষেত্রে আল্লাহ রাসূল যে হাদিসটা আমাদেরকে বলেছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, যারা যুবকদেরকে আল্লাহ তাআলা যুবক শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাসূল উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা যারা বিবাহের যোগ্য হও তবে তোমরা বিয়ে করবে। আরেকটি হাদিসে আছে যে তুনকাহুল মারআতু লিআরবাইন লিজামালিহা ওয়া লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন। এখানে তার সৌন্দর্য, তার বংশ, তার সম্পদ এবং দিন ধর্ম দেখে বিয়ে করার কথা বলা হয়েছে। তবে ফাসফার বিযাতিদ দ্বীন, দিনের ব্যাপারে যেন সে প্রাধান্য দেয়। বাকি তিনটা যদি মিলেও তবে চতুর্থটাকে কি প্রাধান্য দিতে হবে দিনের ব্যাপারে। আমরা জানি বিবাহ একটা শরীয়তের একটি বিধান, শরীয়তের একটি পবিত্র বন্ধন, যে বন্ধনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য একজন প্রাপ্তবয়স্ক ছেলে অথবা মেয়ে যখন তাদের বিয়ের সময় হয় তখন যে কয়েকটা জিনিস তাদের চিন্তা করা দরকার এবং তাদের অভিভাবকদের চিন্তা করা দরকার। অভিভাবকদের দোয়া করা দরকার যে আল্লাহ তুমি
আমার এই সন্তানকে একদম যোগ্য পাত্র অথবা পাত্রী মিলিয়ে দাও। আর তারা দোয়া করা দরকার যে আল্লাহ, তুমি আমার এই বিবাহ বন্ধন, পবিত্র বন্ধন থেকে আমাকে এমন সন্তান দান করো যার দ্বারা আমার চক্ষু শীতল হয় এবং সমাজের গুরুত্বপূর্ণ মুত্তাকিনদের ইমাম হতে পারে, এরকম সন্তান তুমি দান করো। এই দোয়াটুকু সবসময় করা দরকার। আজকের এই সমাজে আমরা বিয়ে শাদীর ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে আগে থেকে তার সাথে প্রেম, আগে থেকেই তার সাথে সম্পর্ক, যেগুলো পত্র পত্রিকা খুললেই দেখা যায়। এই মানের একটা মেয়ে অথবা এই মানের একটা ছেলে, তার থেকে তো পূর্ণত আইন হওয়ার কোনো সুযোগ নেই, কারণ সেই তো নিয়ম ভঙ্গ করেছে, সেও নিয়মের বাহিরে চলে গেছে। এই জন্য আগে আমরা দেখেছি মুরব্বীরা তার সন্তানের জন্য, ছেলে হোক তো মেয়ে হোক, তাদের জন্য বিয়ে শাদীর ব্যাপারে তারা খুব সতর্ক থাকতেন, দেখতেন তার বংশ কেমন, দিনদারি তার মধ্যে আছে কিনা, ইত্যাদিগুলা দেখে তারপরে তারা বিয়ের কাজে তারা অগ্রসর হতেন। কিন্তু আজকে আমাদের সমাজে আমরা মুরব্বীদেরকে উপেক্ষা করে এক শ্রেণীর যুবক যুবতীরা তারা নিজেরাই নিজেদের সন্তান, নিজেরাই নিজেদের স্বামীকে তারা নির্বাচন করছে। এটা সরকার দৃষ্টিকোণ থেকে যদিও একজন প্রাপ্তবয়স্ক ছেলে, প্রাপ্তবয়স্কা মেয়ে, তারা একে অপর গ্রহণ করতে পারে, কিন্তু এক্ষেত্রে শরীয়ত বিরোধী কাজ অনেকগুলো হয়ে যায়, যেগুলো হওয়ার কারণে সেখান থেকে সন্তান কিভাবে আসবে। আজকে আমরা যারা দেখি বিভিন্ন জায়গায় বিয়ের আগে তাদের সম্পর্ক, এখান থেকে এই বিয়ে হলেও তারপরে সন্তান হলেও সে তো এর চেয়ে আর ভালো হবে কতটুকু। এই জন্য খুবই সতর্ক থাকতে হবে। এই সন্তান পিতামাতার দায়িত্ব হচ্ছে যে নেককার সন্তান, বিবাহ শাদীর মূল উদ্দেশ্য হচ্ছে আতিয়াতান লিল ওয়ালাদ, যে আল্লাহ তাআলা দুনিয়াতে সন্তানাদি দিবেন, সেই সন্তানাদি আসা, এটা হচ্ছে বিবাহের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে পুরা করার জন্য আল্লাহ তাআলা তো এই সিস্টেম আমাদেরকে করে দিয়েছেন, এই শরীয়তের এই পবিত্র বন্ধনের ব্যবস্থা করে দিয়েছেন বিদায় এই বন্ধনের বাহিরে কোনো কার্যক্রম করা যাবে না, শরীয়ত সেগুলাকে এলাও করে না। সন্তান হিসাবে যে কাজগুলা তার পিতার উপরে থাকে, একজন সন্তান দুনিয়াতে আসার পরে প্রথমত যখনই সন্তান সে আসবে, স্বামী স্ত্রী যখন তাদের সাথে একত্রে মিলিত হয়, তখন সেই ক্ষেত্রে শরীয়তের মাসালা আছে যে সে যে উলঙ্গ অবস্থায় যেন কাল ওয়াহশি এরকম যেন না আসে, কাল হুমুরিল ওয়াহশির মতো যেন না আসে, সেখানেও পর্দা ভূষিতা করে একে অপরের সাথে মিলন করবে, এটা নির্জনে করবে, এটা একটা শরীয়তের গোপন মাসালা। আল্লাহ তাআলা গোপনীয়ভাবে পুরুষ থেকে তার ওই সন্তানের যে শুক্রকীটটা তার মার গর্ভে সেখানে দিয়ে দিলেন, রেহেমে দিয়ে দিলেন, খুব গোপনের সাথে হয়, খুব গোপন ভাবে সেখানে যায়, এটাকে গোপন করাটাই সবচেয়ে উত্তম। দ্বিতীয়ত, সন্তান যখন মাতৃগর্ভে যায় তখন মাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। সন্তান যেমন পেটে সুস্থ থাকে, এই জন্য তার যেরকম বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া, চাল চলন, ওঠা বসার ক্ষেত্রে যেমন তাকে সতর্কতা অবলম্বন করতে হয়, এই সন্তান দুনিয়াতে আসার পরে যেন সন্তানটা নেককার সন্তানে পরিণত হয়, এই মাও তাকে দোয়া করতে হবে আল্লাহর কাছে যে তুমি মা হওয়ার যোগ্যতা আমাকে দিচ্ছ, মা হওয়ার আমি আসছি, আমাকে প্রকৃত মা হওয়ার যোগ্যতা দান করো। এই জন্য সন্তানকে যেন পেটের ভিতরে যখন সন্তান হবে তখন এই সন্তানকে আল্লাহকে চাইতে হবে, আল্লাহ তুমি এই নেককার সন্তান তুমি আমাকে দান করো এবং এই সন্তানের মাধ্যমে আমি তোমার কাছে নাজাত পেতে চাই। এই জন্য এই সন্তানের জন্য মা প্রথম দোয়া করবে। কোনো কোনো আছে যে তখন কোরআন তেলাওয়াত করবে, একটা অবস্থা 6 মাস যখন বাচ্চা পেটে হয়ে যায় তখন মা কি করে না করে সবগুলাই তার মধ্যে তার একটা প্রভাব পড়ে সেখানে। মা যদি নামাজি হয় তাহলে তার ভিতরে এই ধরনের একটা অবস্থা সৃষ্টি হয়, মা যদি সত্যবাদী হয় তাহলে তার ভিতরে একটা অবস্থা সৃষ্টি হয়, মা যদি কোরআন তেলাওয়াত করে তাহলে বাচ্চা, অনেক সময় আছে যে বাচ্চা নাকি সেখানে ভিতর থেকে শুনে, অর্থাৎ মার আখলাকে, মার চাল চলনে কি হয়, এটা সব সম্ভব। মা যদি রুক্ষ ভাষার হয়তো সন্তান সে রুক্ষ ভাষার হয়, এই তখন গঠনের যে একটা বিশাল সময়, এই সময়টার মধ্যে মাকে খুব সতর্ক থাকতে হবে যে তার সন্তান যেন একজন নেককার এবং ভদ্র চক্ষুসূচক সন্তান দুনিয়াতে আসে। তারপরে আসার সময় যে মাটা আল্লাহ বলছেন সুম্মা সাবিলা ইয়াসসারা, অতঃপর আল্লাহ তাআলা এই দুনিয়াতে আসার পথটাকে সহজ করে দেন। আজকে আমরা যেখানে যাচ্ছি সিজার করে বাচ্চা বের করে নিয়ে আসছে, আসলে কোনো কারণে যদি সিজার করতে হলো, কিন্তু একবারে বিনা কারণে যে সিজার করো বাচ্চা বের হোক, এটা ডাক্তাররাই করুক বা ওই কর্তৃপক্ষই যা রাজি হয়ে করুক, এই দুইটাই কিন্তু আসলে নিষিদ্ধ। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর ভরসা করতে হবে, সন্তান তুমি দিয়েছো, সুতরাং যে পথে এটা আসা দরকার সেই পথটাকে তুমি সহজ করে দাও। সুম্মা, আল্লাহ তো বলছেন সুম্মা সাবিলা ইয়াসসারা, সেটা রাস্তা আল্লাহ সহজ করে দেন সেখানে।
অকারণে কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র ইয়ের জন্য অপারেশন করে বাচ্চা বের করা, সিজার করে বাচ্চা বের করা, এটা কিন্তু আসলে শরীয়ত সম্মত না এবং এটা যুক্তিসঙ্গতও না। যে মহিলার এই ধরনের অবস্থা হয়েছে, সে শারীরিকভাবেও উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায় সেখানে। এখানে আরেকটা ডাক্তারি বিজ্ঞান আছে, যেটা আমি বক্তব্য করেছি, যে সন্তান যখন গর্ভে আসে তখন মার চলাফেরার ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করতে হয়। একটা পর্যায়ে মার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আগে যে সুস্থ অবস্থায় যে সন্তান না থাকা অবস্থায় তার যে একটা শারীরিক স্ট্রেংথ মজবুতি ছিল, সেই ক্ষেত্রে অনেক দুর্বলতা চলে আসে। যখন দর্দে যে অর্থাৎ যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায়, বাচ্চা যখন নির্দিষ্ট পথে আসতে থাকে, তখন মার যে শরীরে বিভিন্ন ধরনের যে ব্যথা ছিল, এগুলো অটোমেটিকলি আস্তে আস্তে সরতে সে একটা স্বাভাবিক জীবনে চলে আসে। এটাও কিন্তু আসলে ডাক্তারি সেন্সে এটা মাকে সুস্থ রাখার জন্য স্বাভাবিক স্বাভাবিক বাচ্চা হওয়াটা মা সুস্থ থাকার জন্য সবচেয়ে বড় সহায়ক। এটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত যে কাজটা, সন্তান যখন দুনিয়াতে আসবে, আল্লাহ রসুল তো বলেছেন যে তুমি তাকে, হাদিসে সুন্নত আছে যে এক কানে তাকে আজান দেওয়া, আর এক কানে তার একামত দেওয়া। এটা সহি শুদ্ধভাবে দুনিয়াতে আসার পরে তাকে এই নিউজটুকু দেওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বড় ঘোষণাটা, তখন বাচ্চা কিন্তু কোনো ভাষার সাথে সম্পৃক্ত থাকে না, কিন্তু বাচ্চা সেটাকে তখন বুঝে তার কানে এটা দেওয়া, আওয়াজ দেওয়া। আমাদের দেশে কোনো কোনো জায়গায় দেখি যে বাড়ির সামনে জুড়ে আওয়াজ দিয়ে আজান দিয়ে দেয়। আসলে এটা নয়, বাচ্চার এক কানে আজান, আরেক কানে একামত দেওয়া। এটা বাচ্চাকে এই নলেজটা দেওয়া যে তুমি দুনিয়াতে আসছো, এই দুনিয়ার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ মহান, এই বুঝটুকু তাকে দিয়ে দুনিয়াতে তার পদার্পণ করা। দ্বিতীয় যে কাজটি হচ্ছে, সেটা হচ্ছে যে তার নাম নির্ধারণ করা, একটি সুন্দর নাম রাখা। এই কাল কিয়ামতের দিন নামের কিন্তু সবচেয়ে গুরুত্ব, যথেষ্ট গুরুত্ব রয়েছে। নামের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি, নামের ক্ষেত্রে আম্বিয়া কারামের 25 জনের নাম কোরআনে আছে। এর অর্থ বুঝি আর না বুঝি এই নামগুলো ওহীদে প্রমাণ, আম্বিয়া কারামের নামগুলা রাখা যেতে পারে। যে কোনো আম্বিয়া কারামের নাম রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় আরেকটি নামের ব্যাপারে আরেকটি দিক হচ্ছে, সেটা হচ্ছে যে আল্লাহর যে কতগুলা গুণবাচক নাম রয়েছে, প্রত্যেকটা নামের আগে আব্দুল শব্দ বাড়াই দিয়ে আপনি নাম রাখতে পারেন। সবচেয়ে সেরা নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আব্দুল্লাহ একবার আল্লাহর সাথে আব্দুল্লাহ শব্দ বাড়াই দেওয়া হলো, আর রহমানের সাথে আব্দুর রহমান বাড়াই দিল। কারো যদি সন্তান, ছেলে সন্তান হয়, তাহলে আব্দুল্লাহ, আব্দুর রহমান। মেয়ে সন্তান হলে আমাতুল্লাহ, আমাতুর রহমান, এই ধরনের নাম রাখা যেতে পারে। তবে নামটাকে অবশ্যই আপনি এই অর্থবোধক নাম রাখতে হবে। তৃতীয় প্রকারের নামের সিস্টেম হচ্ছে যে অর্থবোধক কোনো নাম রাখা। অর্থবোধক নাম যেরকম যে সমস্ত নাম মুস্তাফিজুর রহমান, তারপরে যে সমস্ত নামগুলো অর্থ ভালো আছে, সে ধরনের নামগুলো আপনি রাখতে পারেন। এই নামগুলোর ক্ষেত্রেও হিসাব করে আপনি রাখতে পারবেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে আমাদের দেশে এখনো অনেক নাম এরকম রাখে যে নামের কোনো অর্থ বিশ্রয় পাওয়া যায় না, অথবা একটা বাংলা শব্দ এমন রাখছে যে এটার অর্থ ভালো হয় মন্দ হয়। আবার কেউ কেউ আছে যে আরবি নামই রেখেছে, কিন্তু আরবি নামটা আসলে ওই অর্থ ভালো না, সে মনে করছে। এই জন্য একজন ভালো যোগ্য আলেম যিনি আরবি বুঝেন, আমরা মুসলমানরা আরবিতেই নাম রাখি, আরবি নাম রাখাটাই সবচেয়ে উত্তম, এবং এটা কালকে আমাদের নাম ধরে ডাকা হবে। আমরা সৌদি আরব পড়াকালীন আমাদের এক শিক্ষক, তার 3 ছেলের নামই হচ্ছে মোহাম্মদ। আমি জিজ্ঞেস করলাম, ওস্তাদ এই 3 ছেলের নামই মোহাম্মদ রাখলেন কেন? দেখেন, তারা সুদানি লোক, উনি সৌদি আরব উনি শিক্ষকতা করেছেন। উনি বলছেন যে আমার তো প্রত্যেকটা সন্তান এই মদিনায় জন্মগ্রহণ করেছে, সুতরাং মদিনায় মোহাম্মদের উপরে সুন্দর নাম তো আমি আর দেখি না, এই জন্য 3 সন্তানের নামই মোহাম্মদ রেখেছে। তখন আমরা বলো কাইফা নুমাইয়িজ বাইনা হাউলাই সালাস, ওই 3 জনের মধ্যে আপনি পার্থক্য করেন কিভাবে? প্রত্যেকের নামের সাথে আমি লকব দিয়ে দিচ্ছি, মোহাম্মদ আল আউয়াল, মোহাম্মদ আল সানি, মোহাম্মদ আল সালিস। দেখেন, লোকগুলা আমার কাছে তখন দেখলাম যে তার যে একটা রসুলের প্রতি মহাব্বত, এটা বিশাল একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা এগুলা নাম রাখতে পারি, এই ব্যাপারে সতর্ক থাকবো ইনশাল্লাহ। নামটা অর্থবোধক, আম্বিয়া কারামের নাম হোক, আল্লাহর নামের আগে আব্দুল শব্দ বাড়ায় দেওয়া হোক, অথবা অর্থবোধক নাম হোক, অথবা আশারায়ে মুবাশশারা সাহাবায়ে কেরামের নাম হোক, ইত্যাদি নাম তাবাররুক, এই নাম দিয়ে সুন্দর নাম রাখা, এটা সবচেয়ে উত্তম। এরপরে যে কাজটা হচ্ছে, সপ্তম দিনে বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, তার আকিকা করা। সপ্তম দিনে তার আকিকা করার ক্ষেত্রে এখানে যেটা আছে, ওই দিন তার নাম রাখা, নামটা সিদ্ধান্ত করা, এবং তার মাথার চুল সেদিন ছাটা, ছেটে তারপরে চুল পরিমাণ যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে তাদেরকে স্বর্ণ অথবা রূপা
গরিবদেরকে দান করে দেওয়া এবং আকিকা করা, এটা হচ্ছে পিতামাতার দায়িত্ব। এবং এটা ছেলে হলে তার জন্য ডাবল খাসি, মেয়ে হলে তার জন্য একটা। এর চেয়ে বেশি যদি কেউ করতে চায় কোনো অসুবিধা নেই, তবে এর চেয়ে কম যেন না হয়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আকিকার পরে যে সন্তান দুধ পান করার যে মার করবে, আগে দেখেন, আগে কিন্তু ওই আমরা দেখতাম যে মহিলারা তার শাল দুধ যেটা হতো এটাকে ফেলে দিত, ফেলে দিয়ে তার তরল দুধটা বাচ্চারা দিত। কিন্তু এখন ডাক্তাররা এই কথা বলতেছে যে শাল দুধ যেটা আছে, যেটা গাঢ় দুধটা, বাচ্চা যখন দুনিয়াতে আসে তখন এই গাঢ় দুধটাই তার জন্য সবচেয়ে উপকারী। এবং এটা সেই ক্ষেত্রে তাকে যথেষ্ট মানে সহযোগিতা হয় তার সুস্থ থাকার জন্য। এখন এটাকে তাকে পান করার সুযোগ দিতে হবে। মা তাকে 2 বছর দুধ পান করাতে পারবে। এই ক্ষেত্রে ওয়ালাল মৌলুদ লাহু রিজকুহুন্না। আমাদের দেশে তো মহিলারা আসলে এই মাসটা জানে না। তখনকার আরবে কিন্তু আসলে বাচ্চা জন্মগ্রহণ করার পরে অন্য কোথায় ধাত্রী দুধ পানকারীর কাছে দেওয়া হতো। আমাদের দেশে এই সিস্টেম এখনো চালু নেই। তবে ডিব্বার দুধ খাওয়ায় বাচ্চাদেরকে পালতেছে। কিন্তু আসলে ডিব্বার চেয়ে মার দুধটাই পান করানো দরকার। এবং মার দুধটার মধ্যে আল্লাহ তাআলা এটা কতটুকু গরম, কতটুকু ভিটামিন কি থাকা দরকার, এটা হবে। মহিলারা কিছু খাবার-দাবারের সতর্ক থাকলেই তার আলহামদুলিল্লাহ অনেক দুধ আসে। সে দুধ পান করে সে বাচ্চাকে দুধের চাহিদা মেটাতে পারে। ৬ মাস পর্যন্ত তার এই খাবার এটাকে বলে। এরপরে যদি তার কোনো চাহিদা লাগে তাহলে সেটা হবে। এই ক্ষেত্রে এটা কিন্তু পুরা দায়িত্বটাই পুরুষের। দুধ যদিও তার স্ত্রী খাওয়ালো, পুরুষের। এখানে একটা মাসালা আছে, যে মাসলাটা বললে হয়তো অনেকে আমরা পুরুষরা নাকচ হবো। মহিলা যদি বলে যে আমি দুধ পান করাবো না, তোমার বাচ্চা তুমি দুধ পান করাও, তাহলে এই কথা তার বলার অধিকার আছে। অথবা যদি এই কথা বলে যে তোমার বাচ্চাকে আমি দুধ পান করাবো, তবে মাসে আমাকে এত টাকা দিতে হবে, এটাও তার দাবির রাইট। এজন্য দুধ পান যদি আপনি অন্য জায়গায় করাতে চান, তাহলে অবশ্যই খরচটা তাকে দিতে হবে। মৌলুদ লাহু, অর্থাৎ আপনি তার সন্তান আপনার। এই হিসাবে দুধ পান করানোর দায়িত্ব আপনার। মানে আপনার স্ত্রী যদি এই কাজটুকু করে আমাদের দেশে, সুতরাং তাকে অবশ্যই উপঢৌকন, হাদিয়া, তোফা তাকে দেওয়া দরকার, তাকে খুশি করা দরকার। কারণ সে তার বাচ্চাকে এতদিন পর্যন্ত গর্ভে রেখেছে এবং দুধ পান করাবে ২ বছর। তার প্রতি সদয় হওয়া দরকার, তার সাথে সুন্দর আচরণ করা দরকার, তাকে হাদিয়া, তোফা, উপঢৌকন অতিরিক্ত তাকে দেওয়া দরকার। সে বুঝুক যে তার সন্তান, সেটা আদর করে পান করাবে, কিন্তু একটা হাদিয়া পেলে তার মনটা আরো বড় হবে, আরো খুশি হয়ে যাবে সেখানে। এটা খেয়াল রাখতে হবে। এরপর যখন সন্তান ১ দিন ২ দিন করে আসতে গেলে ২ বছর পর্যন্ত বাচ্চাকে দুধ পান করে, ২ বছরের পরে দুধ পান করা নিষেধ। এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। অনেকে আবার দেখা যায় ৩-৪ বছর পর্যন্ত দুধ পান করাইতে থাকে। এটা ঠিক না। ২ বছর পর্যন্ত দুধ পান করাতে পারবে, এটা শরীয়ত অনুমতি দিয়েছে। পরবর্তী সময়ে বাচ্চা আস্তে আস্তে বাড়তে থাকবে, তখন বাচ্চার সাথে যে সমস্ত আচরণগুলো করতে হবে, অনেকে এবং খুব রুক্ষ আচরণ করে, বাচ্চার সাথে রুক্ষ আচরণ, তাকে পজিটিভ বলা দরকার। তাকে সুন্দর কথাবার্তা, ফ্যামিলিয়ান সুন্দর কথাবার্তা শিক্ষা দেওয়া দরকার। তাকে আল্লাহর নাম শিক্ষা দেওয়া দরকার। আমরা মুসলমান হিসাবে আমাদের আকীদা বিশ্বাস যেগুলো আছে এগুলো বলা দরকার। আমি পরে বলবো শেষের দিকে, যে এই কয়েকটা কাজ খুব যত্ন সহকারে করা দরকার। আল্লাহ রাসূল বলছেন, যখন ৭ বছর হয় তখন তোমার বাচ্চাদেরকে তুমি দ্বীনের, ইসলামের শিক্ষার জন্য নিয়ে আসবা, নামাজের জন্য। মুরু আওলাদাকুম আবনাউ সাব'i সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো যখন তার ৭ বছর হয়, নামাজের কথা বলো। ১০ বছর হলে তাদেরকে প্রয়োজনে শাস্তির, মানে শাস্তির আওতায় এনে হলেও বা ধমকি দিয়ে হলেও তাদেরকে তোমরা নামাজের দিকে নিয়ে আসো। খেয়াল রাখতে হবে। কালকে আমি একটা লাইভ অনুষ্ঠানে ছিলাম। একজনের প্রশ্ন করেছি, তার এক সন্তান, সে খুব খারাপ, মানে সমকামিতায় চলে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং কোনোভাবেই তাকে ফেরানো যাচ্ছে না। এবং তার আব্বু এর জন্য একবারে মারাত্মক, সে অসুস্থ, বিছানায় পড়ে। এখন প্রশ্ন করেছে যে কি করা দরকার। আমার এখানে আমি ওনাকে প্রশ্ন করেছি, উত্তর ওনা থেকে আসে নাই। যে এই সন্তানের এই বদ অভ্যাসটা তো একদিনে হয়ে যায় নাই। সে আস্তে আস্তে এরকম ভাবে অভ্যাস হতে হতে এখন এই ১-২ দিন পরতে অবস্থা খারাপ হতে হতে একটা পর্যায়ে তার অভ্যাস হতে হতে তার থেকে ফেরানো যাচ্ছে না সেখানে। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকের এই মোবাইল, আজকের এই নেটিং যুগে, আজকের এই তথ্য প্রযুক্তির যুগে, আজকে মোবাইল ফেসবুকের যুগে অবশ্যই আমরা সতর্ক থাকতে হবে। বাচ্চাদেরকে সাধারণত এই সমস্ত তার প্রয়োজন নেই, মোবাইল তার হাতে দেওয়াই ঠিক না। এরপরেও যদি দিতে হয়, তাহলে আপনি অবশ্যই সতর্ক থাকবেন যে তারা এই মোবাইল দিয়ে কি করতেছে, কখন কি কাজ করতেছে, এটা মাঝে মধ্যে আপনার চেকে আনতে হবে। এই ব্যাপারে অবশ্যই সতর্ক দরকার। এই ফেসবুক এবং মোবাইল আর এই তথ্য প্রযুক্তি আমাদের সমাজের বন্ধনকে অনেক নষ্ট করে দিচ্ছে, অনেক দুর্বল করে দিয়ে ইসলাম থেকে অনেক দূরে সরাই দিচ্ছে। এটা ইসলামী শিক্ষা যেমন গ্রহণ করা যায়, এরকম ভাবে বিপদের পথও সেখানে খোলা। যেমন আজকে আমি এখানে আলোচনা করছি, এটা আসলে তথ্য প্রযুক্তির নিয়ামতই হচ্ছে সেখানে। কিন্তু আলোচনা তো মানুষ যদি শুনে আলহামদুলিল্লাহ, কিন্তু আলোচনার জায়গায় যদি সে অন্যায় অশ্লীল দেখতে চায় বা শুনতে চায়,
তাহলে এটাও ভরপুর আছে একটা শ্রেণী এগুলোর মধ্যে ইন করাচ্ছে সেখানে। এই ব্যাপারে অবশ্যই আমরা সতর্ক থাকব। এরপরে যেটা হচ্ছে বাচ্চাদের মধ্যে ৪টি চরিত্রের বৈশিষ্ট্য অবশ্যই আপনি আমার চিন্তা করতে হবে যে এই ৪টা অবস্থা। প্রথম অবস্থাটা হচ্ছে যে বাচ্চাকে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, এই চিন্তাটা বাচ্চার ভিতরে আনতে হবে। তার আকীদাগত দিকটা তাকে মজবুত করতে হবে। এই আল্লাহর বিশ্বাস তার কাছে থাকতে হবে। আল্লাহু আকবার, এই বিশ্বাস থাকতে হবে। কারণ হাদিসে এসেছে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়ানি ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। তিনটা কথা এখানে আছে। প্রত্যেক সন্তানই কিন্তু ইসলামের উপরে জন্মগ্রহণ করে, অথবা পিতামাতা তাকে ইহুদি বানায়, অথবা নাসারা বানায়, অথবা অগ্নি উপাসক বানায়। এখানে কিন্তু আসলে খুব কঠিন অবস্থা। এখানে আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন কোন রুগ্ন রুগ্ন চতুষ্পদ প্রাণী সে সুস্থ সন্তান প্রসব দিতে পারে না। যিনি নিজেই রুগ্ন, যার আকীদাই ঠিক না, যে আসলে সুস্থ না, সমস্ত সমস্যা না, তাহলে তার থেকে যে সন্তান হবে তার তো ভালো আশা করা যায় না। এই জন্য যে হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, মিন আজওয়াজি নিজের সন্তান থেকে, ওয়া যুররিয়াতিনা যে সন্তানের সন্তানদের থেকে একবার লাগাতার মানে এটা দোয়া করতে সবসময় বলা হয়েছে। এই দোয়াটুকু আমরা সবসময় করব। এই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় মুসলমান ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে, তার শিক্ষা ব্যবস্থার জন্য আপনি এত ব্যস্ত হয়ে গেছেন, তাকে কোরআনিক শিক্ষার সাথে সম্পৃক্ত না করে, মুসলমানিক শিক্ষার সাথে সম্পৃক্ত না করে, ইসলামী শিক্ষার সাথে সম্পৃক্ত না করে, তার ইমান পাকাপোক্তা না করে তাকে এমন পথের দিকে আপনি নিয়ে যাচ্ছেন যেখান থেকে সে আসলে ইসলাম জানার কোনো সুযোগই তার থাকে না। আপনিও জানেন না, আপনিও জানেন। এই জন্য এই শ্রেণীর সন্তানরা তার পিতা মাতাকে কাল কিয়ামতের দিন আতিহিম দিফাল আযাব, আল্লাহ তুমি আমার পিতা মাতাকে ডাবল শাস্তি দাও। কারণ সে নিজেও গুমরাহ ছিল, আমাকেও গুমরাহ বানিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত পিতা এবং মাতা, আমি আপনাদেরকে বলতে চাই বিনীতভাবে, আপনি কিন্তু পিতা এবং মাতা হয়েছেন আপনার কোনো ব্যক্তিগত প্রচেষ্টায় নয়, এটা আল্লাহর দান। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন সন্তান দেন, যাকে ইচ্ছা করেন সন্তান দেন না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা করেন আল্লাহ তাআলা পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা করেন কন্যা এবং পুত্র উভয় দেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বহুত দম্পত্য জীবন আছে, তাদের একটা সন্তানের জন্য ধান দিয়ে দিচ্ছে, কিন্তু সন্তান পাচ্ছে না সেখানে। আরেকজনের সন্তান আল্লাহ তাআলা অনেকগুলো দিয়েছে। এটা আল্লাহর একটা বড় দান। সুতরাং এই পিতা এবং মাতার আসলে যারা রয়েছেন, শুধুমাত্র আপনি বাচ্চাকে গোসল করালেন আর সুন্দর জামা পরালেন, এটাই কিন্তু আসলে বড় কাজ না। বড় কাজ হচ্ছে প্রথম তার আকীদাগত দিককে তাকে করা, তাকে মুসলমান হিসেবে রক্ষা পায়, মুসলমানিত্ব তার মধ্যে রক্ষা পায়, সেই ব্যাপারটা অবশ্যই সতর্ক থাকতে হবে। ২ নম্বর যে কাজটা করতে হবে সেটা হলো তার চারিত্রিক দিকগুলা কি করতে ফুটায় তুলতে হবে সেখানে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সার্টিফাই করেছেন যে রাসূল উত্তম চরিত্রের প্রতিষ্ঠ। বুইস্তু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। রাসূল বলছেন যে আমি শিক্ষক, সুতরাং আমি তোমাদের উত্তম চরিত্রের পরিপূর্ণতা দিতে চাই। পিতা-মাতা সন্তানের জন্য প্রথম শিক্ষক। সুতরাং তার চরিত্রের ক্ষেত্রে ৪টা জিনিস তাকে অবশ্যই জানাতে হবে। এক হলো তার সামনে সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না। আজকে আমরা মোবাইলে বসে অনেক কথাবার্তা বাসায় বসেই বলতেছি যে হ্যাঁ আমি তো দোকানে আছি বা আমি চেম্বারে আছি, এখন কথা বলা যাবে না। বাচ্চা ফিলফিল করে তার দিকে তাকায় থাকে, আব্বুর দিকে অথবা আম্মুর দিকে, যে আব্বু তো বাসায়, বলতেছে অফিসে আছে। এই যে একটা মিথ্যার বীজ তার ভিতরে বপন করে দেওয়া হলো, এটা কিন্তু পরবর্তী সময় তার জন্য ক্ষতিকারক হবে। পিতা-মাতা মারাত্মক ঝগড়া শুরু করেছে, পরস্পর কথা কাটাকাটি হতে পারে। সন্তান তার দিকে তাকিয়ে রয়েছে যে আব্বু আম্মু কিভাবে পরস্পর ঝগড়া করতেছে। কথা কাটাকাটি হতে পারে, মতের ভিন্নতা হতে পারে, কিন্তু আপনার সন্তান আপনার সামনে নষ্ট হোক, আপনার থেকে এই সমস্ত শিখে নেক, এটা কখনো গ্রহণ করা এরকম কামনা নয়, এটা গ্রহণ করাই যাবে না। এই ব্যাপারে আপনি অবশ্যই খেয়াল রাখতে হবে যে তার ভিতরে সুন্দর মানে ১ নম্বর কথা বলছিলেন যে ৪টি জিনিস কি করতে হবে চরিত্রের সাথে আছে। একটা হচ্ছে তার সত্য বলতে হবে, ২ নম্বর হচ্ছে তার কাছে আমানতদারি শিক্ষা দিতে হবে, ৩ নম্বর হচ্ছে তাকে ধৈর্যের শিক্ষা দিতে হবে, ৪ নম্বর হচ্ছে যে সে যেন সর্বক্ষেত্রেই সত্যকে প্রাধান্য দিতে পারে এমন একটা অবস্থা। কোনো সময় সন্তানের সামনে কোনো মিথ্যা কথা, কোনো ছলচাতুরি, কোনো ঝগড়া ফাসাদ, কোনো দুর্বল কথা কোনো সময় বলবেন না। আমাদের একজন স্যার ছিলেন কলেজ লেভেলে, তিনি ধূমপান করতেন। একবার উনি দেখেন যে উনি বাইরে থেকে আসছে, আসার পরে দেখা যায় ওনার সন্তান বালিশের নিচে থেকে সিগারেট বের করে ধূমপান শুরু করে দিয়েছে। ও তো আর জ্বালাইতে পারে নাই, কিন্তু টানতেছে আর নাচতেছে। স্যার তো এটা দেখে আশ্চর্য হয়ে গেল। স্যার বলল যে ওই দিন থেকে আমি ওই সিগারেট বাদ দিয়ে দিলাম, সেখানে আর সিগারেট খাই না। কারণ যিনি সিগারেট খায় তার বাচ্চাও সিগারেট খায়, এটা পছন্দ করে না। যিনি টাউটবাটপারি করে তার বাচ্চাও টাউটবাটপারি করে, এটা করুক, এটা সে চায় না।
যদি চায় না, আপনার গুনার জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, কিন্তু আপনার সন্তান যেন এই পাপের সাথে লিপ্ত না হয়ে যায়, এই জন্য আপনার ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার অবশ্যই এই কাজগুলো করতে হবে এবং তাকে পরস্পর কিছু সামাজিক শিক্ষাও তাকে দিতে হবে। সামাজিক শিক্ষার মধ্যে সবচেয়ে বেশি বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, এই ব্যাপারটা আসলেই বড়। আপনি নিজেকে সালাম দিয়ে তাকে শেখাইতে হবে। বাসায় কোনো মেহমান আসে তাকে সালাম দেওয়া শেখাইতে হবে, তার সাথে কিভাবে বসতে হবে, তার সাথে কিভাবে কথা বলতে হবে। এই কাজগুলো তাকে আস্তে আস্তে যখন শিক্ষার বয়স হতে থাকে তখন তাকে শিক্ষা দিতে হবে। কোরআন শিক্ষা দিতে হবে। হাদিসের মধ্যে আসছে যে সালাম লান তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালান তুমিনু হাত্তা তাহাব্বু ওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশু সালাম বাইনাকুম। এই হাদিসটা পরিষ্কার প্রসিদ্ধ হাদিস যে তোমরা পরস্পর পরস্পরকে সালাম দাও। বাচ্চাকে এই কথা বোঝানো যে সালাম অর্থ হলো শান্তি বর্ষিত। তুমি তোমার আব্বুর জন্য বলবা, তোমার আব্বু তোমাকে বলবে, আপনিও সালাম দিতে থাকেন। এবং এই সালাম তার সামাজিক শিক্ষা দেওয়া, এরকম তাকে আদাব, মানে হঠাৎ করে একবারে ঢুকে গেল, এটা আসলে ঠিক না। বাচ্চাকে এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য তাকে শিক্ষা দেওয়া দরকার যে তুমি বলবা মানে আমি কি প্রবেশ করতে পারি বা আমি কি আসতে পারি, অথবা সালাম দিবে আসসালামু আলাইকুম, তখন সেখানে যাবে। কারণ ঘরে অনেক লোকজন থাকে সেখানে। এই জন্য বাচ্চাকে বিভিন্ন জায়গায় গেলে বা তাকে সালাম শিক্ষা দিতে হবে এবং অন্যের ঘরে প্রবেশ করতে গেলে তার অনুমতি লাগবে, এই অনুমতিটাও তাকে শিক্ষা দিতে হবে। এবং সাথে সাথে কোনো হারাম জিনিস, রেডিও টেলিভিশন বিভিন্ন এতে এটি হারাম, এটা পাপের কাজ, এটা গুনার কাজ, এটা কি করতে হবে আপনাকে, মানে বাচ্চাকে বোঝাতে হবে। বাচ্চারা যদি এই জিনিসটা বোঝানো হয় যে এটা পাপ, এটা করা যাবে না, তখন সে কিন্তু এটা আস্তে আস্তে বুঝে। আমার ছোট্ট একটা নাতি আছে, সে বলে আল্লাহ পাপ দিবে। তা আমি কত কিরে এটা কি বলে, পরেও তার আম্মু যে বুঝাইছে এটা দেখলে তোমার কোনো পাপ হবে, সুতরাং সে এটা দেখতে রাজি না, এটা থেকে চোখ ওদিকে ফিরায় নেয়। ওই এখন ৩ বছর, ৩.৫ বছর তার বয়স, কিন্তু এখন থেকে তাকে ওই শিক্ষাটা দিতে হবে যে এটা দেখলে গুনাহ হবে, এটা দেখলে মানে তোমার সব হবে। সুতরাং তার সামনে কোরআন তেলাওয়াত দেন, ইসলামী গান দেন, ইসলামী গজল দেন, এইগুলা দেখবেন যে সে অটোমেটিকলি শিখে ফেলছে। কিন্তু কোনো পাপের জিনিস, কোনো ড্যান্স, কোনো নাচানাচি বা যেগুলা ইসলামের সমর্থন করে না, এরকম কাজ যদি তার সামনে তুলে ধরেন, একটা সময় দেখবেন যে সে ওইভাবেই আসলে তৈরি হচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি বাচ্চাকে সুস্থ থাকার জন্য, যেমন এখন বাচ্চার হাত ধোয়া, বাচ্চা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা, যে কোনো জায়গাতে কোনো কিছু পাইলে বাচ্চারা সাধারণত মুখে তুলে দেয়। এগুলো আস্তে আস্তে কি করতে হবে, বাচ্চার মধ্যে অভ্যাস করতে হবে এটা। তারপরে ভালো মানুষদের সাথে সংস্রবে দেওয়া, ভালো যারা আছে তাদের সাথে সংস্রবে যাওয়া, মুরব্বীদের কাছে যাওয়া। এখন সুন্দর সুন্দর নাটিকাও আছে যারা ছোট বাচ্চাকে কিভাবে গড়ে তুলবেন, এগুলো বাচ্চাদেরকে দেখালে বাচ্চারা আনন্দ পায়। কিন্তু আমাদের দেশে দেখা যায় শুধুমাত্র যে মুটু পাত্র কি জানি আছে, এগুলা দেখাইয়া বাচ্চাদেরকে মারমুখী করে তোলা হচ্ছে। এর থেকে খুব সতর্ক থাকতে হবে। অনেক ঘটনাই আছে যেগুলো আপনারা হয়তো বলতে পারবেন। সাথে সাথে তাকে কিছু ব্যক্তিগত অ্যাওয়ারনেস তাকে তুলে ধরতে হবে, তার সামনে তুলে ধরতে হবে। এক্ষেত্রে তার যে মানসিক একটা, তার যে একটা আত্মবিশ্বাস যে আমি একটা কিছু করতে পারবো, এটা ছোট থেকে তার এতে কিছু কাজ করাতে হবে। যে তুমি এই জিনিসটা করো, বইটা এখানে নাও, বইটা এখান থেকে এটা রাখো, এই জিনিসটা গুছায় রাখো, এটাকে সাজিয়ে রাখো, তাইলে সে বুঝবে যে এটাকে সাজিয়ে রাখতে হবে। খেলনা, এরকম খেলনা আমরা দেখি যে অনেক সময় এমন খেলনাও দিয়েছে যে খেলনা পিস্তল কিনে দিয়েছে, কয় গুলি করো, এখন গুলি করে সে লাভ দিয়ে করে দেয়। সে বুঝতে পারছে যে গুলি করলে মানুষ মারা যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা না, বরঞ্চ এখন বিভিন্ন ধরনের বই পুস্তকের খেলনা আছে, বিভিন্ন ধরনের শিক্ষামূলক খেলনা আছে। ওই খেলনাগুলো তার সামনে দেন, সে আস্তে আস্তে এগুলাকে নাড়াচাড়া করতে করতে তার মধ্যে একটা মানে ধারণা আসবে যে এটা একটা ভালো কাজ, আমি এটা করতে থাকি, যখন সে বড় হবে সেটা করবে। এইগুলা ছোট থেকে তার উপর একটা তার আত্মবিশ্বাস সৃষ্টি হয়, এইগুলা কাজ করতে হবে। দ্বিতীয় হলো, অনেক সময় অনেক ধরনের শব্দ পিতামাতা বাচ্চার সামনে তুলে দিয়ে বাচ্চা পরবর্তী সময় ভয় পায়, ঘুমোতে ভয় পায়, এটা অবশ্যই না। মাকে আদর করতে হবে, মাকে সম্মান করতে হবে, মাও তাকে সুন্দর করে ডাকতে হবে, ডেকে তাকে বোঝাতে হবে যে হ্যাঁ তুমি এটা। আরেকটা শ্রেণী আছে যে বাচ্চারা ছোট থেকে অহংকার করে, সে অনেক বড়, নিজেকে বড় করে তোলে না। এক্ষেত্রে মার ভূমিকা অথবা পিতার ভূমিকা থাকতে হবে যে সে যেন বিনয়ী হয়, নম্র হয়, ভদ্র হয়। এগুলা কি করতে হবে, তাকে শিক্ষা দিতে হবে। বাসার যে কাজের লোকরা আসে অথবা অন্যরা আসে, তাদের সাথে তার একটা সম্পর্ক গুছাই দিতে হবে যে তোমার সহযোগিতা করে, তুমি তার সহযোগিতা করো। এইভাবে একটা সুন্দর বন্ধন, গরিব ধনীর একটা বন্ধন, বড় ছোটর একটা বন্ধন, এগুলা কি করতে হবে, অবশ্যই খেয়াল করতে হবে। আমি মনে করি যারা পিতা মাতার আসনে আসনে যারা রয়েছেন, তারা অবশ্যই এই জিনিসগুলা খেয়াল করবেন
সব জিনিস বলা যাবে না। আমার একটা বই আছে আদর্শ পিতামাতা, চরিত্র গঠনে আদর্শ পিতামাতা, যদি সম্ভব হয় সে বইটা সংগ্রহ করে পড়বেন। যে একজন আদর্শ পিতামাতা হওয়ার জন্য সন্তানের চরিত্র গঠনের ক্ষেত্রে আদর্শ পিতামাতার কি কি ভূমিকা থাকা দরকার আছে, এটি পার্ট বাই পার্ট এখানে প্রায় 100 পৃষ্ঠার মতো একটা বই আমার লেখা আছে। সেই বইটা সংগ্রহ করবেন। আজকের পিতামাতা সঠিক দায়িত্ব পালন না করার কারণে, আমরা সঠিক দায়িত্ব পালন না করার কারণে সন্তানরা আজকে বিপদগামী হচ্ছে বেশি, খোঁজ খবর না দেখা যাচ্ছে বেশি হচ্ছে। এই জন্য আপনি পিতার আসনে আছেন, আপনি অনেক মর্যাদার আসনে আছেন, আপনি মাতার আসনে আছেন, আপনি অনেক বড় মর্যাদার আসনে আছেন। আপনার এই মর্যাদার আসনে থেকে আপনি তখনই মর্যাদায় ভূষিত হতে পারবেন যখন আপনার দায়িত্ব পালন করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে যারা পিতা এবং মাতার আসনে বসিয়েছেন, আল্লাহ তাআলা যেন আমরা সঠিকভাবে আমাদের সন্তানের দায়িত্ব পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।